গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই স্পেশাল বোরিং টুলস পর্ব। বন্ধুরা, আজকের এই বোরিং টুলস ভীষণই হেভি ডিউটি সম্পন্ন বোরিং টুলস, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটি রেলওয়ে ট্র্যাককে ছেদ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, কিভাবে এই রেলওয়ে ট্র্যাককে এই বোরিং টুলস বোর করছে আপনারা জাস্ট একবার দেখুন। তো বন্ধুরা, এটি ওয়ান টাইপ অফ ড্রিল, বাট এই ড্রিলটি কিন্তু নর্মাল ড্রিলের মতো নয়, যেটা এর আগে আমরা দেখেছিলাম টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারে। তো বন্ধুরা, যদি আপনারা টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টার না দেখে থাকেন, অবশ্যই একবার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে একবার দেখে নেবেন। আমরা এখানে দেখব একটি হেভি ডিউটি সম্পন্ন ড্রিল, যেখানে বুল গিয়ার এবং পিনিয়ন গিয়ার লাগানো রয়েছে এবং তার সাথে চেন দ্বারা এটা পরিবেষ্টিত, এবং ডবল চেন রয়েছে এবং ডবল গিয়ার রয়েছে। এই যে বুল গিয়ার, এটা আমরা প্রায় দেখেছি, এবং এই যে পিনিয়ন গিয়ার সেটাও আমরা দেখেছি, এটি সাইকেলে লাগানো থাকে ঠিক সেরকমই একই সাইজের। তো বন্ধুরা দেখুন এটা সেট কীভাবে করে এবং রেলওয়ে ট্র্যাকের সাথে এটা কিভাবে শক্তভাবে লেগে সেই একটি জায়গাতেই যে ছেদটি হয়, কারণ রেলওয়ে ট্র্যাক তো ভীষণই শক্ত একটা জিনিস, ভীষণই শক্ত একটি মেটাল, তো সেটাকে ছেদ করতে গেলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক সেই কারণের জন্য পুরো গ্রিপ করা রয়েছে, যাতে করে রেলওয়ে ট্র্যাকের একটি নির্দিষ্ট পয়েন্টেই এই ছেদটি করা যেতে পারে। তো বন্ধুরা, সেটা অ্যাডজাস্ট করা হচ্ছে, আপনারা দেখুন পুরো প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসটা আপনাদের সাথে দেখাচ্ছি। এবং এই যে বোতল রয়েছে, বোতলের মধ্যে জল রয়েছে, যার দ্বারা এখানে ঠান্ডা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ড্রিল বিটটিকে। তো বন্ধুরা, ড্রিল বিটটি ভীষণই হেভি ডিউটি সম্পন্ন। একবার দেখে নিন খুব ভালো করে যে কিভাবে অ্যাডজাস্ট করছে। দেখুন বন্ধুরা, অ্যাডজাস্ট হচ্ছে এবং এই যে হাতলটি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, অর্থাৎ ওটা কিন্তু টাইট হয়ে রেল ট্র্যাকের সাথে কিন্তু লেগে গেল, ঠিক আছে। এবং এবার যদি এটাকে ঘোরানো হয়, তো ড্রিল বিটটি একদম একটি নির্দিষ্ট পয়েন্টে সেটা কিন্তু ছেদ করতে শুরু করবে। এবং এই ড্রিল বিটটিকে ঠান্ডা করার জন্য পাশ থেকে এই জলটিকে দেওয়া হয়, যাতে করে ড্রিল বিটটি গরমে ভেঙে না যায়। দেখুন, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে ঘোরানো হচ্ছে এবং একটি নির্দিষ্ট পয়েন্টে কিন্তু এই ড্রিল বিটটি ঘুরছে, যেভাবে ড্রিল বোর করে কোনো একটি পার্টিকুলার পজিশনকে। ঠিক এই ক্ষেত্রেও কিন্তু সেমভাবে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু এই ড্রিলের যেহেতু এটা খুব হেভি ডিউটি সম্পন্ন, তাই এর স্ট্রাকচারটিও আলাদা এবং এটি দেখতেও আলাদা এবং এর ক্ষমতাও কিন্তু ব্যাপক। তো বন্ধুরা দেখুন কিভাবে রেলওয়ে ট্র্যাকের যে লোহা সেটাকে কিভাবে কেটে কেটে বের করে দিচ্ছে এই ড্রিল বিট। এই জল দেওয়ার মেন কারণটাই হচ্ছে এটাকে ঠান্ডা করার জন্য, যাতে করে গরমে ড্রিল বিটটি ভেঙে না যায়। তো বন্ধুরা, রেলওয়ে ট্র্যাক তো ভীষণ শক্ত, ঠিক সেই কারণের জন্যই এই হেভি ডিউটি সম্পন্ন ড্রিল ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি বিশেষ যন্ত্রের সাথে পরিচিত হলাম, একটি বিশেষ বোরিং টুলস সম্পর্কে আমরা পরিচিতি হলাম। তো বন্ধুরা, এই যে বোরিং টুলস, এটি আপনারা দেখতে কেমন হয় আপনারা খুব ভালো করে এটাকে লক্ষ্য করুন। এই যে ছেদ, সেটাকে আপনাদের সাথে আমি দেখাচ্ছি, একবার দেখুন এই ছেদটি কিভাবে হয়েছে এবং কেমনভাবে রেলের যে ট্র্যাকের যে লোহা, সেই লোহাটাকে ও বের করে দিয়েছে ড্রিল বিট, সেটা আপনারা একবার জাস্ট খুব ভালো করে কাছ থেকে দেখুন। তো বন্ধুরা, এই সেই ড্রিল মেশিন, হেভি ডিউটি সম্পন্ন ড্রিল মেশিন, এবং এই ড্রিল মেশিনের দ্বারা যে কর্ম এখানে সম্পাদিত হলো সেটা দেখে নিন একবার। দেখুন এই যে ছিদ্র, এবং দেখুন কিভাবে লোহাটা কেটে বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, ভীষণ হেভি ডিউটি সম্পন্ন এই বোরিং টুলস এর সম্পর্কে আজকে আপনাদের সাথে পরিচিতি করালাম। পরের ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।